হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কিভাবে ওয়াচ পার্টি চালিয়ে আপনাদের নিজের পেজে প্রচুর ভিউ আনবেন এবং প্রচুর ফলোয়ার গেইন করবেন। আর সেই ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যারা জানেন না এই ওয়াচ পার্টি কিভাবে চালাতে হয় তারা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আর অনেকে আমাকে টেক্সটও করেছেন। তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিও বানানো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে ওয়াচ পার্টি চালাবেন বা বড় বড় যে গ্রুপগুলো হয় সেই গ্রুপগুলোতে। আর এটা আমি আপনাদের মোবাইল ভার্সন দেখাচ্ছি, মানে মোবাইল দিয়ে করে দেখাচ্ছি। আপনারা যদি চান যে আমি ল্যাপটপ ভার্সন বানাবো বা ল্যাপটপে কিভাবে করব বা ডেস্কটপে কিভাবে আমরা করব, এই ওয়াচ পার্টি তৈরি করব কিভাবে, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এই বিষয় নিয়েও একটা ভিডিও দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি একদম করে দেখিয়ে হাতে কলমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা ওয়াচ পার্টি ক্রিয়েট করবেন বড় বড় গ্রুপগুলোতে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয়টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের পেজে ভিউ এবং ফলোয়ার বাড়ানোর জন্য আপনাদের এই ওয়াচ পার্টি কিন্তু চালাতে হয়। আপনাদের এর আগের ভিডিওতে বলেছি। আর এই ওয়াচ পার্টি চালাতে আপনাদের কি প্রয়োজন সেটা আপনাদের বলে দিই। এই ওয়াচ পার্টি চালাতে আপনাদের প্রয়োজন হবে যে আপনার অন্য একটা আইডি থাকতে হবে, যে কোনো আইডি, বা আপনি অন্য কারোর আইডি থেকেও ওয়াচ পার্টি চালাতে পারেন, বা আপনার যদি কোনো অন্যরকম আইডি থাকে তাহলে সেখান দিয়ে ওয়াচ পার্টি চালাতে পারেন। তো আদার্স একটা আইডি লাগবে, আপনি নিজের আইডি দিয়ে কিন্তু ওয়াচ পার্টি চালাবেন না, এটা মাথায় রাখবেন। ওয়াচ পার্টি চালাতে হবে আপনাকে আদার্স আইডি দিয়ে। তো আপনাকে কি করতে হবে, ওই আইডিতে লগ ইন হয়ে যেতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে যে পেজের ভিডিওগুলো আপনি ওয়াচ পার্টিতে লাগাতে চান সেই পেজটাকে আপনাকে ওই আইডিতে অন করে নিতে হবে। আর তারপরে স্টেপগুলো আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদের নিয়ে যাই এবং প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাবো যে কিভাবে আমরা এই ওয়াচ পার্টিটা চালাবো আমরা বিভিন্ন বড় বড় গ্রুপ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমি আপনাদের প্রথমে বললাম কি যে আপনি আপনার যে ফেক অ্যাকাউন্ট বা আপনার যে অন্য অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিন এবং আপনি যে পেজের ভিডিও আপনি ওয়াচ পার্টিতে লাগাতে চান সেই পেজটা ওপেন করে নিন। তো আমি যে পেজের ভিডিও ওয়াচ পার্টিতে লাগাতে চাই সেই পেজটাকে আমি ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এবার আপনাদের কি করতে হবে, ধরে নিন এই ভিডিওটাকে আপনি ওয়াচ পার্টিতে লাগাবেন। তো তার আগে আপনাকে কি করতে হবে, এই ভিডিওর পাশে একটা 3 ডট দেখতে পাবেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে সেকেন্ড নাম্বার অপশান দেখতে পাবেন সেভ ভিডিও। তো এখানে সেভ ভিডিওতে ক্লিক করবেন। তো সেভ ভিডিওতে ক্লিক করার পরে এখানে ফর লেটার বলে এখানে সেভ করে রাখবেন আপনার ভিডিওটাকে। এবার ধরুন এর সঙ্গে আপনি আরও কয়েকটা ভিডিওকে অ্যাড করতে চান, সেই ভিডিওগুলোকে আপনি ওয়াচ পার্টিতে লাগাতে চান। তো আপনি ধরুন এই ভিডিওটাকে ওয়াচ পার্টিতে লাগাবেন। তো এই ভিডিও 3 ডটে ক্লিক করুন, সেভ করে নিন এখানে সেকেন্ড অপশানে ক্লিক করে। তো এখানে আমার সেভ করা আছে, তার জন্য এখানে আনসেভড বলে লেখা আছে। তো আপনারা এখানে লেখা থাকবে যে সেভ ভিডিও। তো এখানে সেভ করে নিন। তারপরে ধরুন এটাকে সেভ করতে চাই, এটাও আমার সেভ করা আছে। তো আমার এখানে আর দেখাচ্ছে না সেভ ভিডিও, তো আনসেভ দেখাচ্ছে। তো 3rd নাম্বারে যদি দেখি, তো এখানে দেখছেন দেখাচ্ছে সেভ ভিডিও। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি। তারপরে এরপরের ভিডিওটাকেও আমি সেভ করে নিচ্ছি। তো ধরে নিন আমি এই কটা ভিডিওতে সেভ করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, ব্যাক চলে যেতে হবে। আমার নিজের প্রোফাইলে ধরুন আমি চলে আসলাম। এবার আমাদের কি করতে হবে, যে আমার ফেক ডুপ্লিকেট অ্যাকাউন্ট বা যে অন্য অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আছি। এবার আমাদের যে গ্রুপে আমরা লাইভ করব সেই গ্রুপে চলে যেতে হবে। তো ধরুন আমি এখানে আসলাম। এখানে আসার পরে আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপে ঢুকে যাব। ধরুন আমি এই মিস্টার বিন ফ্যান ক্লাব নামে যে গ্রুপটা আছে এই গ্রুপে আসলাম। গ্রুপে আসার পরে এখানে দেখেন ওয়াচ পার্টি বলে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এই ওয়াচ পার্টি বলে অপশান, এখানে ক্লিক করে আপনি ওয়াচ পার্টি ক্রিয়েট করতে পারেন, বা আপনি এই ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আপনি 3rd নাম্বার অপশান পাবেন ওয়াচ পার্টি। তো এই ওয়াচ পার্টিতে ক্লিক করবেন। ওয়াচ পার্টিতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশান দেখতে পাবেন। তো আপনি সারা দিনে বা আপনি 2-1 দিনের মধ্যে যা ভিডিও দেখেছেন, তো এখানে ফর ইউ বলে এরকম লেখা দেখাবে এবং অনেক ভিডিও কিন্তু আপনার সামনে আসবে। এরপরে আপনার মিউজিকে যদি ক্লিক করেন প্রচুর মিউজিক ভিডিও আসবে। তারপরে এই ওয়াচড বলে অপশান আসবে। এই ওয়াচড অপশানে আপনি সারা দিনে বা 2-1 দিনের মধ্যে যা যা ভিডিও দেখেছেন সেই ভিডিওগুলো এখানে শো করবে। এবার
তারপরে অপশান আসবে সেভড। এই সেভড অপশানে যখনই ক্লিক করব আমি যতগুলো ভিডিও আমি সেভ করে রেখেছি আমার ওয়াচ পার্টিতে চালানোর জন্য সেই ভিডিওগুলো কিন্তু চলে আসবে। তো দেখুন একটু আগে আমি যে ভিডিওটা সেভ করেছি সেই ভিডিওটা এসছে, তারপরে ভিডিও এই সবগুলো ভিডিও কিন্তু চলে এসছে। এবার আমাদের কি করতে হবে, এই ভিডিওগুলোকে সেট করতে হবে। কীভাবে সেট করতে হবে, এই ভিডিওর ধরুন আমি প্রথম ভিডিওর উপরে ক্লিক করলাম, তো প্রথম ভিডিওর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে চলে এসছে এই ভিডিওটা চলে এসছে। তো আমি যদি এখন ডানে ক্লিক করে দিই, তো আর ডানে ক্লিক করার পরে কিন্তু এটা ওয়াচ পার্টিতে চলে যাবে, ওয়াচ পার্টিতে ওয়াচ হতে শুরু করবে। তো এই ভিডিওর লেন্থ কতক্ষণ, হার্ডলি 2 মিনিট 3 মিনিট। তো 2-3 মিনিটে ওয়াচ পার্টি ক্রিয়েট করে তো কোনো লাভ নেই। তো আমি আমার পেজের অনেকগুলো ভিডিওকে একসঙ্গে ওয়াচ পার্টিতে লাগিয়ে দেবো। কীভাবে, একটা ভিডিও সিলেক্ট করলাম, সেকেন্ড ভিডিওতে ক্লিক করবো, সেকেন্ড ভিডিও দেখুন চলে এসছে, থার্ড ভিডিওতে সিলেক্ট করবো, থার্ড ভিডিও চলে এসছে, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7, 8, 9 এরকম করে সমস্ত ভিডিওকে আমি সেট করে নেবো। তো এরকম করে সব কটা ভিডিও যখন সেট হয়ে গেল, আপনারা দেখতে পেলেন সমস্ত ভিডিও কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এখানে 15টা ভিডিও কিন্তু অলরেডি চলে এসছে। এবার ভাবছেন যে না আমি এই 15টা ভিডিওতে সেট করে নিয়েছি শেষ পর্যন্ত, তো এই ভিডিওগুলোকে আবার রিপিট করে আমি আবার সেট করে দিই। তো আবার রিপিট করে সেট করলে কি হবে, আপনার এটা কিউ হিসাবে চলবে, মানে এই সব কটা ভিডিও শেষ হবে, তারপরে আবার কিন্তু এই প্রথম থেকে স্টার্ট হয়ে আবার চালু হবে। তো আবার আপনি এখানে ক্লিক করুন, প্রথমটাতে অ্যাড টু কিউ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করুন। তো এগুলো এইভাবে করে সব কটা ভিডিওই অ্যাড টু কিউ বলে অপশানে অ্যাড করে দিন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব কটা ভিডিওই অ্যাড টু কিউ বলে অ্যাড করে দিলাম। তো আপনারা এইভাবে অ্যাড টু কিউ করে অ্যাড করে দিন। তো দেখছেন এখানে 26টা ভিডিও অ্যাড হয়ে গেছে। এবার আপনাদের কি করতে হবে, এবার আপনাদের এই ডানে ক্লিক করতে হবে। তো ডানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশান আসবে। তো জাস্ট যদি আপনি পোস্টে ক্লিক করেন, দেখেন আপনার কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথম ভিডিও স্টার্ট হয়ে গেছে, পোস্ট আপনার কিন্তু প্রথম ভিডিও হয়ে গেছে। তো এখান থেকে আপনার ভিডিও পোস্ট হয়ে গেছে। এবার আপনার এই যে দেখেন ওয়ান ছিল, একজন জয়েন হলো আপনার ওয়াচ পার্টিতে, 3 নম্বর লোক জয়েন হলো, 4 নম্বর লোক জয়েন হলো, এবার কিন্তু আপনার জয়েন্ট হতে থাকবে। এই 4 নম্বর লোকও কিন্তু জয়েন্ট হয়ে গেল। এবার এরপর থেকে আপনার কিন্তু এখানে শেয়ার হতে থাকবে যে 5 নম্বর লোকও কিন্তু জয়েন হয়ে গেছে, 6 নম্বর লোকও জয়েন্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ওয়াচ পার্টি ক্রিয়েট করবেন। এবার এটার বেনিফিট কি, আপনি যে 5 জন দেখছে, 6 জন দেখছে, এইভাবে কিন্তু ধীরে ধীরে আপনার পেজ যত বড় হবে, মানে আপনার গ্রুপ যত বড় হবে, তত লোক কিন্তু এই আপনার ওয়াচ পার্টিতে জয়েন হবে। আর এইখানে ওয়াচ পার্টিতে আপনার ভিডিওগুলো দেখবে, আর দেখে তারা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার পেজটাকে ফলো করবে। তো এইভাবে কিন্তু আপনি ওয়াচ পার্টি ক্রিয়েট করবেন। আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে ওয়াচ পার্টি ক্রিয়েট করবেন। আর এটা আপনাকে করতে হবে কি, আপনাকে সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে কিন্তু এই ওয়াচ পার্টিটা ক্রিয়েট করতে হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন 7 জন অলরেডি জয়েন হয়ে গেছে। তো এবার আপনারা ভাবছেন যে এটা অটোমেটিক হয়ে গেল। তো এবার আপনাদের বলি যে এই ওয়াচ পার্টিটা কিভাবে আপনাদের এই গ্রুপে শো হচ্ছে। তো আপনি মিনিমাইজ করে দিন ধরুন। তো মিনিমাইজ করার পরে আপনি যখন আবার এই গ্রুপটাতে আসবেন, গ্রুপটাতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে ওয়াচ পার্টিটা ক্রিয়েট করেছেন, সেই ওয়াচ পার্টিটা কিন্তু এখানে শো করছে এবং এখানে দেখাচ্ছে দেখুন ওয়াচ পার্টি। তো আপনি যদি এই ওয়াচ পার্টির মধ্যে ঢোকেন, তো দেখবেন এখন 6 জন কিন্তু এই ওয়াচ পার্টিটা আপনার শো করছে এবং এই ওয়াচ পার্টিটা পরপর কিন্তু এই যে দেখুন এখন 11 জন শো করছে, মানে 11 জন এই ওয়াচ পার্টিটা দেখছে। আর একদম মনে হবে যে লাইভ দেখছে, এরকম কিন্তু মনে হবে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারলেন আপনারা যে কিভাবে এই ওয়াচ পার্টিটা ক্রিয়েট করবেন। এবার আপনাদের বলি যে আপনারা যদি এমন কোনো গ্রুপে গিয়ে করেন যে গ্রুপে আপনার পোস্টটা অ্যাপ্রুভ করার ব্যাপার থাকে, কারণ আমি যে গ্রুপটাতে আপনাদের করলাম সেই গ্রুপটা কিন্তু মানে পাবলিক গ্রুপ, মানে যে কেউ যা পোস্ট করুক অটোমেটিক পাবলিক হয়ে যায়, তো অটোমেটিক পাবলিশ হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এরকম আপনার শো করলো। কিন্তু আপনার এই গ্রুপটা যদি পাবলিক গ্রুপ না হয় তাহলে কীরকম শো করবে সেই জিনিসটাও আপনাদের দেখাই। তো বন্ধুরা এই যে গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পাবলিক গ্রুপ, কিন্তু এই গ্রুপে কিন্তু যতক্ষণ না এই গ্রুপের অ্যাডমিন আপনার পোস্টটা অ্যাপ্রুভ করছে ততক্ষণ কিন্তু অ্যাপ্রুভ হবে না। আর এইখানে যদি আপনি ওয়াচ পার্টি ক্রিয়েট করেন বা ওয়াচ পার্টি চালান তাহলে কিভাবে শো হবে সেটাও আপনাদের দেখাই। এই জিনিসটা বোঝা কিন্তু সবথেকে বড় ব্যাপার। তো আপনি যখন এখানে ক্লিক করে একটা ওয়াচ পার্টি ক্রিয়েট করবেন, তো ওয়াচ পার্টিতে ক্লিক করে আপনি ধরুন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ওয়াচ পার্টি ক্রিয়েট করবেন। দুটো ভিডিও দিয়ে আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি। তো ডান ক্লিক করে পোস্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর একটু সময় নেবে আর দেখবেন এখানে দেখাবে ইউ হ্যাভ বিন সাবমিটেড অ্যান্ড পোস্ট অ্যাপ্রুভড বাই অ্যাডমিন।
অর মডারেটর। মানে এখানে বলেছে আপনার যে পোস্টটা আপনি করেছেন, যতক্ষণ না আপনার অ্যাডমিন, এই পেজের অ্যাডমিন মানে এই গ্রুপের অ্যাডমিন বা এই গ্রুপের মডারেটর যতক্ষণ না এই পোস্টটাকে অ্যাপ্রুভ করেছে, ততক্ষণ কিন্তু এই গ্রুপে এই ওয়াচ পার্টিটা চলবে না। তো আপনাদের কিন্তু এরকমও শো করবে। তো বন্ধুরা, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা এই ওয়াচ পার্টি ক্রিয়েট করবেন। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এই ওয়াচ পার্টি আপনারা কোন কোন সময় চালাবেন সেই সময়টাও আর একবার আপনাদের বলে দিই। আপনি মোটামুটি সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে কিন্তু আপনি ওয়াচ পার্টি চালাবেন বিভিন্ন গ্রুপে, কারণ এই সময়টায় কিন্তু ভিউ একটু বেশি আসে ফেসবুকের ক্ষেত্রে। আর বন্ধুরা, আরেকটা জিনিস, আপনি এই ওয়াচ পার্টি অনেকগুলো আইডি দিয়েও চালাতে পারেন। আপনার যদি ফ্যামিলিতে 10 জনের ফেসবুক থাকে, 10 জনের মোবাইল দিয়ে আপনি ওয়াচ পার্টি চালাতে পারেন বিভিন্ন গ্রুপে, তাতে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। কিন্তু একই আইডি দিয়ে দিনে অনেকবার যদি আপনি ওয়াচ পার্টি চালান, তাহলে কিন্তু আপনার ফেসবুক এই জিনিসটাকে ধরে নেবে যে আপনি অর্গ্যানিকভাবে ভিউ আনছেন না, আপনি কিন্তু ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট নিয়ে আসছেন আপনার পেজে। তো তখন কিন্তু এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের ইস্যুটা কিন্তু আসতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাকে দিনে একবারই করতে হবে। এই ওয়াচ পার্টি চালাতে হবে কিন্তু আপনাকে দিনে একবারই। আর কখন চালাতে হবে? আপনার সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে কিন্তু এই ওয়াচ পার্টি চালাতে হবে। তো বন্ধুরা, আশা করি এই জিনিসটা বুঝতে পারলেন এবং আমিও আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন বন্ধুরা, কারণ আপনারা যখন একটা লাইক করেন আর আমাদেরকে একটু উৎসাহ দেন লাইক করে, তখন কিন্তু আমাদের নেক্সট ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায়। আর বন্ধুরা, এই ভিডিও সম্বন্ধে কোনো রকম কোনো কোশ্চেন আর আপনারা এর কম্পিউটার ভার্সন দেখতে চান কিনা তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি খুব শীঘ্রই সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। আর বন্ধুরা, এখন আমি দুটো চ্যানেলে কাজ করছি, যেটা হচ্ছে এই আমার মেন চ্যানেল আর আমার ব্লগিং চ্যানেল। তো ব্লগিং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা কিন্তু ওই চ্যানেলে গিয়েও আমাকে আপনাদের ভালোবাসা দিতে থাকবেন। আর আমি আমার ডেলি লাইফে আমার লাইফস্টাইল সমস্ত কিছু ওইখানে শেয়ার করি, তো আপনারা ওইখানে গিয়ে আমার ডেলি লাইফ আর আমার লাইফস্টাইল দেখতে পারেন। আর এই দুটো চ্যানেলে কাজ করার জন্য কিন্তু ভিডিও বানানোর সময় কিন্তু খুব কম হয়ে যায়, আর সেজন্য কিন্তু আমি সপ্তাহে 2টোর বেশি ভিডিও কিন্তু দিতে পারি না। সপ্তাহে আমি 2টো ভিডিও আপনাদের দিব, প্রোভাইড করব। আর সেজন্য বলছি, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের নেক্সট ভিডিও কী বিষয় নিয়ে চাই। আর যদি এর কম্পিউটার ভার্সন চান তাহলে তাও আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। আর বন্ধুরা, এই ভিডিওটি একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, কারণ আমার আপনার অনেক ক্রিয়েটার আছে যারা এই বিষয়টা কিন্তু এখনো জানে না। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে অল করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।